এক জায়গাতে মুক্তিযোদ্ধারা সমবেত হয়ে কোন স্লোগান দিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিবে 458 জনের লিস্ট আছে কারা একত্রিত হয়েছিল। তারা তো যখন স্লোগান দিবে তখন তো জয় বাংলা দিবে, তারা তো মুক্তিযোদ্ধা। তারাই জয় বাংলা স্লোগানটা দিলে আমি কি বলতে পারবো এই জয় বাংলা স্লোগান তোমরা কেউ দিবা না? তা আমি ওখানে গেলে সার্বার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, আমি তো তাদেরকে বলবো যে জয় বাংলা স্লোগান বা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান না দিলে আমি থাকবো না? আজকে যারা দেশ দখল করছে, যারা বলতে চায় জয় বাংলা ছিল না, মুক্তিযুদ্ধ ছিল না, শেখ মুজিব ছিল না, উসমানী ছিল না, জিয়াউর রহমান ছিল না, মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামটাকে যারা বলতে চায় এইটা জয় বাংলা স্লোগানটা কি বাতাস থেকে আকাশ থেকে পড়ছে, মাটি ফুরিয়ে উঠছে? জয় বাংলা স্লোগান তো মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান। একজন মুক্তিযোদ্ধা গুলি খাইয়া মারা যাচ্ছে, সে প্রথমে স্লোগান দিচ্ছে জয় বাংলা কই মরছে, পাঞ্জাবিরা ব্যানার দিয়ে কুসায় কুসায় আর মারছে মুক্তিযোদ্ধাকে, জয় বাংলা কয়ে চিৎকার করছে। এই তো জয় বাংলা স্লোগান। বাংলা স্লোগানের অপরাধটা কি? মুক্তিযুদ্ধের স্লোগানই তো জয় বাংলা। আমার সাথে যে কোন লোক বিতর্কে আসতে পারে। আবার অনেকে এটা বুঝতেছে যে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দেয় বইলা আমি দিব না কেন? ওই জাসদেরা এক সময় জয় বাংলা স্লোগান দিত না। জাসদেরা এক সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতো না। এখন জাসদের প্রত্যেকটা লোক, যে কোনো জাসদ, 3টা জাসদ আছে, সবাই বলে ইয়েস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দা লিডার অফ লিবারেশন, উনি মুক্তিযুদ্ধের প্রধান নেতা, সবাই বলে। এখন আসম আব্দুর রব বলে, নুরুল আমিন আম্বিয়া বলে, ইউনূস সাহেবরা তো আওয়ামী লীগের ভিতরেই ঢুকে গেছে। ইতিহাস কিন্তু ফিরে আসবে। আমি আপনাকে বলি ইতিহাসের সত্য। আমি কেন ৭৮ বছর বয়সে মিথ্যা কথা বলবো? কেন? কি কারণে? কি পাওয়ার আশা? আমি তো আমার দলের কোনো ক্ষতি করতেছি না, আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না। ডক্টর কামাল হোসেন বললেন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এর ব্যাপারে কোনো আপোষ হবে না, আর ৭২-এর সংবিধান এই ব্যাপারে কোনো আপোষ হবে না, খুব ক্লিয়ার। আমি বলছি হ্যাঁ, এটা আমার অপরাধ হইলে অপরাধ হয়েছে যে বঙ্গবন্ধুর মতো একজন নেতা বাড়ি পুড়িয়ে দিত, যে বাড়ি থেকে আঙ্গুলি হেলনের মুক্তিযুদ্ধ হয়েছে তার বাড়ি গোড়ায় দিল। আরেকজন অন্যরকম হইতে পারে। আমি মনে করি এটা হলো পৃথিবীর ইতিহাসে বাঙালি জাতির সবচেয়ে খারাপ কাজের একটা, বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দেওয়া বা গোড়ায় দেওয়া। হ্যাঁ, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের রাজনীতি আসবেই, কেউ ফিরাইতে পারবে না এটা। যতদিন বাঙালি জাতিসত্তা থাকবে, ৯৯% বাঙালি বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে,